ক্লাসে। তো আশা করি সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছো, সাউন্ডের কোনো প্রবলেম নেই। একবার জাস্ট হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। তোমাদের স্ক্রিনের সামনে দেখো একটা হাতের সাইন আছে, ওই হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছো। অযথা মাইক্রোফোন অন করার দরকার নেই। যখন আমি তোমাদের কিছু বলার থাকবে, কোনো তোমার কোশ্চেন থাকবে, তখন তুমি বলবে, তখন তুমি মাইক্রোফোন অন করে বলতে পারো। আদারওয়াইজ মাইক্রোফোন অন করার দরকার নেই। বেশ, ভেরি গুড। আশা করি সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ। যদি কোনো কারণে কারোর, আমি আবারও বলছি, বারবার একটা কথা বলছি, যে কোনো কারণে যদি মনে হয় সাউন্ড কম হচ্ছে, লেফট করে গিয়ে জয়েন করবে, তাহলে দেখবে তোমার প্রবলেম মিটে যাবে। আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকের নাম হচ্ছে প্রবলেমস অন ট্রেন। ট্রেনের প্রবলেম। বেশিরভাগ পরীক্ষাতে দেখা গেছে, শুধুমাত্র প্রাইমারি পরীক্ষা বললে ভুল হবে, প্রাইমারি পরীক্ষা ছাড়াও আদার্স যত গভর্নমেন্টের জব আছে, তুমি যে পরীক্ষায় বসতে যাও না কেন, এই প্রবলেমস অন ট্রেন থেকে একটা কোশ্চেন থাকেই। প্রাইমারিতেও থাকে, এছাড়া আদার সমস্ত পরীক্ষাতেই একটা কোশ্চেন কম্পালসারি। শুধুমাত্র প্রাইমারি জীবনের লক্ষ্য রাখবে না কখনো। প্রাইমারি হয়তো তোমার স্বপ্ন থাকতে পারে, বা স্কুল সার্ভিস তোমার স্বপ্ন থাকতে পারে, কিন্তু আদার্স জবগুলো সঙ্গে প্যারালাল ভাবে পড়াশোনা করবে। আজকের দিনে কম্পিটিশন হিউজ, তাই তুমি কিন্তু, যেহেতু কম্পিটিটিভের সিলেবাস 80 থেকে 90% সিলেবাস সমস্ত এক্সামের জন্য কমন, সেই কারণে তোমার উচিত সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া। শুধুমাত্র একটা কোনো প্রিপারেশন নেওয়াটা বোকামি কাজ হবে। আমি সিলেবাস বা আদার্স কিছু কোশ্চেন পড়ার শেষে আলোচনা করব। আপাতত আমি ক্লাসে চলে যাচ্ছি। আমাদের এই প্রবলেমস অন 10 পড়তে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে, আমরা কি কি জিনিস পয়েন্ট আউট করব, বা এখানকার কেমন টাইপের কোশ্চেন আসে, সেগুলো সবার আগে জানবো। সবার প্রথম কথা, আমরা এই প্রবলেমস অন ট্রেনে কি দেখব, এখানকার কোশ্চেন কি হয়, একটা ট্রেনের গতিবেগ নিয়ে আলোচনা করব, সেই ট্রেনটার কত কি সময় লাগছে সেইগুলো নিয়ে আলোচনা করব। যেমন একটা উদাহরণস্বরূপ তোমাকে যদি একটা কোশ্চেন দেই, তাহলে কোশ্চেনটা কেমন পরীক্ষায় আসে দেখো। বলছি, এই ট্রেন রানিং এট দ্য স্পিড অফ 60 কিমি/আওয়ার ক্রসিস এ পোল ইন 9 সেকেন্ড, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন। কি আসে কোশ্চেনটা? বলছে তোমাকে যে একটা ট্রেন, ও কিছু স্পিডে 60 কিমি/আওয়ার গতিবেগে, একটা স্পিডে ও একটা পোলকে বা একটা সিগন্যালকে বা একটা মানুষকে ও ক্রস করছে। ঠিক আছে, সাপোজ ভাবো এখানে একটা সিগন্যাল আছে, এই দেখতে পাচ্ছ একটা সিগন্যাল দেওয়া আছে, তো একটা ট্রেন এই পোস্টটাকে ক্রস করে যাচ্ছে। এমন টাইপের কোশ্চেন আসতে পারে। তোমাকে কি কোশ্চেন বলবে, যে এই ট্রেনটার লেন্থ কত। ট্রেনটার লেন্থ জানা নেই, ট্রেনটার কি জানা আছে, না ট্রেনটা 9 সেকেন্ডে এই পোস্টটাকে বা এই সিগন্যালটাকে ক্রস করেছে, এইটুকু জানা আছে। ট্রেনের গতিবেগ জানা আছে। বলছে যদি এটা ক্রস করে যায়, তাহলে এই ক্রস করতে তোমার, ক্রস করে যাওয়ার পর তোমাকে এটা কোশ্চেন বলছে যে ট্রেনটার লেন্থ বা ট্রেনটার দৈর্ঘ্য কত, ট্রেনটা কত বড় আর কি, সেটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে এটা একটা টাইপের কোশ্চেন, ট্রেনটার লেন্থ কত, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন, ট্রেনের লেন্থ কি হবে, এটা একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি হতে পারে, হয়তো ট্রেনের লেন্থ দিয়ে দিয়েছে, এই মানটাই দিয়ে দিয়েছে, তোমাকে বললো একটা পোলকে ক্রস করতে কত সময় লাগবে, এটা দেওয়া আছে। ভেলোসিটি দেওয়া আছে, গতিবেগ যেটা, সেটা দেওয়া আছে। ট্রেনটার লেন্থ দেওয়া আছে, ধরো ট্রেনটার লেন্থ 150 মিটার। এবার দেখা গেল, বললো যে 150 মিটারের একটা ট্রেন, ওটা 60 কিলোমিটার/আওয়ার বেগে যদি যায়, তাহলে একটা পোলকে বা একটা সিগন্যালকে ক্রস করতে ওর কত সময় লাগবে। এমনও কোশ্চেন আসতে পারে। অথবা তোমার ট্রেনের লেন্থ দেওয়া আছে, সময় দেওয়া আছে, গতিবেগ বের করতে বলে। তো এই 3 রকম টাইপের কোশ্চেন আসতে পারে। তার মানে আমাদের মেনলি এখানে 3টে জিনিস নিয়ে কাজ। একটা হচ্ছে এস, একটা হচ্ছে ভি, আর একটা হচ্ছে টি। এস মানে কি? এস মানে অতিক্রান্ত দূরত্ব, কতটা দূরত্ব অতিক্রম করছে সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ইংলিশে ডিসপ্লেসমেন্ট বলে, আর বাংলাতে বলে অতিক্রান্ত দূরত্ব, কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা বোঝায়। ভিটা কি? ভিটা ইংলিশে ভেলোসিটি বলে, বাংলাতে বলে গতিবেগ। ট্রেনের গতিবেগ কত, কত স্পিডে ও যাচ্ছে। যেমন অ্যাপ্রক্সিমেটলি একটা মানুষ 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার/আওয়ার বেগে ও একজন হেঁটে যাচ্ছে। নর্মালি 4 থেকে 5 কিলোমিটার বেগে একটা মানুষ হেঁটে যায়। তেমনি একটা ট্রেনের স্পিড বলা আছে 60 কিলোমিটার/বেগে যাচ্ছে, এরকম ভাবে বলা আছে 60 কিলোমিটার/আওয়ার। কথাটার মানে ঘন্টায় 60 কিমি বেগে যাচ্ছে। সময়, টি ফর টাইম, ইংলিশে বলা হয় টাইম,
বাংলাতে আমরা যেটাকে বলবো সময়। তো এই গেল তোমার কাছে তিনটে জিনিস, এস ভিটি। আমাদের এখানে পুরো টপিকে শুধুমাত্র এই তিনটে জিনিস নিয়েই কাজ হবে। কখনো অঙ্কে দেখা যাবে তোমার অতিক্রান্ত দূরত্ব চাইছে, কখনো চাইবে গতিবেগ, কখনো চাইবে সময়। এই তিনটে জিনিস নিয়েই কাজ হবে, আর কিছু কাজ নেই। এবার তিনটে জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে কোশ্চেন আসবে। প্রাইমারি পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন মাস্ট। তুমি যদি আজকের ক্লাস ভালো করে মন দিয়ে শোনো, তাহলে তুমি কিন্তু এখান থেকে 1 নাম্বার একটা তুমি কালেক্ট করে নিতে পারবে প্রাইমারি পরীক্ষাতে। তো এরকম আদার্স যে কোনো পরীক্ষাতেও তাই, একটা নাম্বার এখান থেকে আসে। এমন কোশ্চেন থাকতে পারে তোমাকে যে একটা কোনো ব্রিজ আছে, সেই ব্রিজকে একটা ট্রেন ক্রস করে যাচ্ছে, তো একটা ব্রিজকে ক্রস করতে একটা ট্রেনের কত সময় লাগবে, এমন কোশ্চেন হতে পারে। অথবা বললো যে একটা ব্রিজকে ক্রস করতে একটা ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে, তাহলে বলো তো ট্রেনের লেন্থ কি হবে, বা বলো তো ব্রিজের লেন্থ কি হবে। এইরকম টাইপেরও কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। আবার এমনও কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে যে দেখা গেল একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করে যাচ্ছে। দুখানা ট্রেন আছে, তার মধ্যে একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করে যাচ্ছে, ওই ক্রস করতে কত সময় লাগছে, এমনও কিন্তু কোশ্চেন আসতে পারে। আমরা সমস্ত টাইপের কোশ্চেন আলোচনা করব এবং প্রত্যেকটা টাইপের প্রবলেম ধীরে ধীরে সলভ করব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করব। নানা রকম পরীক্ষায় আসা সমস্ত কোশ্চেন পেপার আমরা ধীরে ধীরে সলভ করে ফেলবো। তো এই গেল, এটা একটা টাইপ। আবার কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, তোমাকে হয়তো দিয়ে দিল যে দুখানা ট্রেন আছে, একটা সামনের দিক থেকে আসছে, একটা উল্টো দিক থেকে, মানে অপোজিট ডিরেকশন, দুটো ট্রেনের ডিরেকশন অপোজিট। একজন ওদিক থেকে আসছে আর একজন এদিক থেকে যাচ্ছে, তো দুটো ট্রেনের ডিরেকশন অপোজিট। বলছে এরকম দুখানা ট্রেন আসছে অপোজিট ডিরেকশন থেকে, তো বলছে এরা যদি একে অপরকে ক্রস করে তাহলে কত সেকেন্ডের সময় লাগবে, বা কত গতিবেগে একে অপরকে ক্রস করবে। এমন টাইপের কোশ্চেনও আসতে পারে। তাহলে এই পর্যন্ত আমি যা যা বললাম সবাইকে বুঝেছো? একটু হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে। এই পর্যন্ত যা যা কথা বললাম সবাই বুঝতে পেরেছো? একটু হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে। আমি এখনো কিন্তু কোনো অঙ্ক শুরু করিনি, আমি শুধু এইটুকু কথা বলছি আমরা কি টাইপের প্রবলেম পরীক্ষায় পাবো, পরীক্ষা হলে আমাদেরকে কি কি ফেস করতে হবে, কেমন টাইপের কোশ্চেন আমরা দেখতে পাই, সেইগুলো জাস্ট আলোচনা করছি। আমি এখনো একটা অঙ্ক করিনি। একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করছে, ক্রস করতে কত সময় লাগবে, এমন টাইপের একটা কোশ্চেন হতে পারে। আবার এমন হতে পারে একটা ট্রেন কি হলো, একটা আর একটা ট্রেন হচ্ছে দাঁড়িয়ে আছে, একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর একটা ট্রেন তাকে ক্রস করে যাচ্ছে, তখন বা সময় কত লাগবে, এমন টাইপের কোশ্চেন আসতে পারে। আবার এমনও হতে পারে একটা প্ল্যাটফর্মকে একটা ট্রেন ক্রস করে চলে গেল, তাহলে প্ল্যাটফর্মকে ক্রস করতে ট্রেনটার কত সময় লাগলো, বা কত প্ল্যাটফর্মটার লেন্থ কত হবে, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত হবে, বা ট্রেনের লেন্থ কত হবে। এরকম নানা রকম টাইপের কোশ্চেন আসতে পারে। তিনটে জিনিস দিয়ে কাজ, এস ভিটি। আমরা অন্য কিছু শিখবো না, আমরা একটাই ফর্মুলা শিখবো, এস ইকাল টু ভিটি। তোমরা ভিটামিন, ছোট থেকে সবাই ভিটামিন খেয়েছো, তো ভিটামিন কথাটা মনে রাখবে। ভিটামিন আমাদের নানা জিনিসে থাকে। ভিটামিন সি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা জানি সাইট্রিক অ্যাসিড থাকে। তো এরকম ভিটামিন কথাটা তোমরা শুনেছো। তো ভিটামিনের সেই ভিটি, ওই কথাটাই মাথায় রাখবে যে এস ইকাল টু ভিটি, ফর্মুলা কোনোদিনই ভুলে যাবে না। এস মানে কি? এস মানে অতিক্রান্ত দূরত্ব। ভি মানে কি? ভি মানে গতিবেগ বা ভেলোসিটি যেটাকে বলে। টি মানে কি? টি মানে টাইম বা সময়। এদের মধ্যে ফর্মুলা কি? এস ইকাল টু ভিটি। ভির সাথে টি গুণ থাকবে, ভিটামিন, ভিটামিন থেকে ভিটি। এই কথাটা মনে রাখবে, জীবনে ভুলে যাবে না। এস ইকাল টু ভিটি, এই ফর্মুলার মাধ্যমে আমাদের এখানকার প্রায় প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে খাতায় এটা নোট করে রাখো, এস ইকাল টু ভিটি, এটা দিয়ে আমাদের এখানকার প্রায় প্রবলেম সলভ হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি কিছু জিনিসে। টোটাল তাহলে আমরা এই টপিক পড়তে গেলে মোট কি কি জিনিস মনে রাখবো, কটা জিনিসের দিকে আমরা ভালো করে খেয়াল করব। 1 নম্বর পয়েন্ট, এইগুলো খাতায় একটু নোট করবে। 1 নম্বর পয়েন্ট, প্রবলেমস অন ট্রেন থেকে যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের কি কি দরকার, টোটাল কি কি ডেটা আমাদের হাতে থাকলে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো, সেটা একটু নোট করব। সবার প্রথম 1 নম্বর পয়েন্টে লিখো এস ইকাল টু ভিটি। এস ফর কি? এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব।
ভি ফর ভেলোসিটি বা গতিবেগ যেটাকে বলে, টি ফর টাইম বা সময়। এটা হচ্ছে প্রথম ফর্মুলা, এটা মনে রাখবো, আর কিছু মনে রাখতে হবে না। গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব, আর হচ্ছে সময় হচ্ছে টি, এস ইকুয়াল টু ভিটি, এটা মনে রাখবো 1 নম্বর। 2 নম্বর, আমরা এটা লক্ষ্য করব যে একটা সিগন্যাল বা একটা পোস্ট বা একটা মানুষকে ক্রস করছে ট্রেনটা, নাকি একটা মানুষকে ক্রস করছে বা একটা সিগন্যালকে ক্রস করছে বা একটা পোলকে ক্রস করছে, এমন ঘটনাটা ঘটছে, নাকি একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে বা একটা ব্রিজকে ক্রস করছে, নাকি আর একটা অন্য কোনো ট্রেনকে ক্রস করছে। এই জিনিসটা আমরা অঙ্কে খেয়াল করব, কারণ এটা আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস। কাকে ক্রস করছে সেটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ কি আমি পরে এক্সপ্লেন করছি। 2 নম্বর পয়েন্ট, এই দুটো পয়েন্ট ভালো করে নোট করো। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট কি করব, ইউনিট, একক চেক করব। একক মানে এই প্রবলেমসন ট্রেনে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে যে এককগুলো দেওয়া আছে, কোনোটা কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও মিটার দেওয়া আছে, কোথাও সেকেন্ড দেওয়া আছে, সেই এককের ঘটনাটা যেন একই রকম হয়। একই রকম হয় মানে আমি অঙ্ক দেখালে তুমি ভালো বুঝতে পারবে। এককটা একই রকম হয় মানে যদি আমার প্রবলেম কিলোমিটারে থাকে তাহলে অঙ্কে সবকিছু কিলোমিটার ঘন্টায় কাজ করতে হবে। যদি অঙ্ক আমার মিটার দিয়ে থাকে তাহলে অঙ্ক আমার মিটার সেকেন্ড দিয়ে কাজ করতে হবে। অতএব এককটা কিলোমিটার প্রতি ঘন্টার গল্প আছে নাকি মিটার পার সেকেন্ডের গল্প আছে, সেটা আমাকে ভালো করে খেয়াল করতে হবে। 3টে জিনিস খেয়াল করতে হবে। সবার প্রথম কি বললাম, সবার প্রথম আমরা যেটা খেয়াল করব, এস ইকুয়াল টু ভিটি। এখানে এটা মনে রাখার জন্য কি টেকনিক বললাম, ভিটামিন কথাটা মনে রাখবো, ভিটামিনের ভিটি। তাহলে এটা আমার সবার প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি বললাম, দ্বিতীয় কাজ হচ্ছে ট্রেনটা একটা পোলকে বা একটা সিগন্যালকে বা একটা মানুষকে ক্রস করছে কিনা সেটা লক্ষ্য করব, নাকি ট্রেনটা কোনো প্ল্যাটফর্মকে ক্রস করছে বা কোনো ব্রিজকে ক্রস করছে বা অন্য আরেকটা কোনো ট্রেনকে ক্রস করছে, সেটা খেয়াল রাখবো। 3 নম্বর পয়েন্ট যেটা বললাম যে একক, অঙ্কে এককটা কি আছে, অঙ্কে সবকিছু কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে আছে নাকি মিটার পার সেকেন্ড দিয়ে আছে, এটা খেয়াল করব। এই 3টে জিনিস সবার আগে খেয়াল করব। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো? একটু হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো? একটু হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে। এগুলো কিন্তু নোট করবে, এগুলো খাতায় নোট করবে, তাহলে দেখবে এরপরে অঙ্ক যখন করব তোমার কিচ্ছু সমস্যা হবে না, তুমি সব নিজেই পারবে। অঙ্ক কঠিন নয়, বুঝে গেলে অঙ্কের মতো সোজা আর কিছু নেই। তুমি এর মধ্যে আলাদা রকম একটা মজা পাবে। গেম খেলো না, যারা গেম ভালো বুঝতে পারো, কোনো গেম যদি কেউ বুঝে যায় না, ওই গেম খেলেও ভীষণ মজা পায়। অঙ্কটা ঠিক ওই রকমই, অঙ্কটা অনেকটা গেমের মতোই। একবার যদি তুমি ভালো করে বুঝে যাও তাহলে তুমি এখানে অনেক মজা পাবে। অন্য টপিক, অনেক যত সাবজেক্ট আছে তার থেকে তোমার এটাই বেশি ইন্টারেস্ট লাগবে, এটাই করতে ইচ্ছে হবে। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট, যে 3খানা জিনিস শিখে নিলাম, এরপরে 4 নম্বর আর একটা জিনিস জানবো। সেটা কি, এটা হচ্ছে রিলেটিভ স্পিড, যাকে বাংলায় বলে আপেক্ষিক বেগ। রিলেটিভ স্পিড যাকে বাংলাতে বলে আপেক্ষিক বেগ, এই জিনিসটা কি? আপেক্ষিক বেগ কথাটা কি জিনিস? বলছে সাপোজ ভাবো এখানে একটা ট্রেন আছে আর এখানে একটা ট্রেন আছে। এখন দেখা গেল দুখানা ট্রেন গতিশীল, দুটো ট্রেনই গতিশীল কথাটার মানে কি, দুটোই মুভ করছে। এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা এটাও সামনের দিকে এগিয়ে আসছে, মানে অপোজিট ডিরেকশন থেকে দুজন দুজনের দিকে চলে আসছে। ঠিক আছে, এরকম যদি ঘটনা ঘটে তখন দুটো ট্রেন তো গতিশীল, তাহলে বেগ কি হবে? তখন দুজনের ভেলোসিটিকে নিয়ে একটা বেগ বানাতে হয়, দুজনের ভেলোসিটিকে কম্বাইন করে একটা বেগ বানাতে হয়, যেটাই ওদের আপেক্ষিক বেগ বলা হয়। সেই আপেক্ষিক বেগটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? তোমরা ও পজিটিভ রক্ত
জানো খুব রেয়ার ব্লাড, ও পজিটিভ, খুব রেয়ার ব্লাড, তোমরা ভালো করে জানো। এই কথাটা মাথায় রাখবে। এখানে কি বোঝাতে চাইছি? ও ফর অপোজিট ডিরেকশন, প্লাস ফর প্লাস পজিটিভ। অপোজিট ডিরেকশন মিন্স আমি বলতে চাইছি যদি প্রথম ট্রেনের ভেলোসিটি ইউ হয়, দ্বিতীয় ট্রেনের ভেলোসিটি ভি হয়, এবং দুখানা ট্রেন যদি অপোজিট ডিরেকশন থেকে আসে, দুজনের ডিরেকশন যদি অপোজিট হয়, তখন ওদের ভেলোসিটি যোগ করলে যেটা হবে সেটা হবে ওদের রিলেটিভ স্পিড। এই যে প্লাস করলাম, এই কারণে আমি ও পজিটিভ বললাম। অপোজিট ডিরেকশন হলে প্লাস হবে, অপোজিট ডিরেকশন হলে প্লাস হবে। এই কথাটা মনে রাখার জন্য বললাম, যদি দুখানা ট্রেন আছে, একটা ট্রেনের ভেলোসিটি ইউ হয় আর একটা ট্রেনের ভেলোসিটি ভি হয়, তাহলে ওরা যদি অপোজিট ডিরেকশন থেকে আসে, দুজনের ডিরেকশন যদি অপোজিট হয়, একজন আরেকজনের অপোজিট ডিরেকশনে যদি মুভ করে, তখন আমরা বলবো ওদের ভেলোসিটি যোগ করে যে ভেলোসিটিটা পাবো সেটা দিয়েই আমাদের অঙ্কে কাজ হবে, কারণ এটাই হবে ওদের আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। আর যদি সেম ডিরেকশন হয়, দুজনে একই দিকে যায়, এমন ঘটনা হয়ে যায়, তখন ওদের আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি যেটা হবে সেটা হবে ইউ মাইনাস ভি। যেমন এটা হচ্ছে অপোজিট ডিরেকশন, প্রথম ট্রেনের ভেলোসিটি যদি তুমি ইউ বলো, প্রথম ট্রেনের ভেলোসিটি যদি ইউ বলো, দ্বিতীয় ট্রেনের ভেলোসিটি যদি ভি বলো, এটা অপোজিট ডিরেকশন, তাই এটা যোগ হয়ে যাবে এদের রিলেটিভ স্পিডটা। আর যখন দুটো ট্রেন এরকম টাইপের হবে, একই ডিরেকশনে যাচ্ছে, এটা সামনের দিকে যাচ্ছে, এটাও সেই একই ডিরেকশনে আসছে, এমন যদি হয়, ওদের রিলেটিভ স্পিডটা বিয়োগ হয়ে যাবে, ইউ মাইনাস ভি হবে। আর আমাদের অঙ্কে আলটিমেট কাজ করার সময় আমরা রিলেটিভ স্পিড নিয়েই ক্যালকুলেশন করব। এটাই হবে ওদের দুজনের আপেক্ষিক বেগ। আমি কি সবাইকে এই পর্যন্ত বোঝাতে পেরেছি? একটু কনফার্ম করে দাও। এই পর্যন্ত যা বললাম বুঝতে পেরেছো? না বুঝতে পারলে অবশ্যই মাইক্রোফোন অন করে বলবে। বুঝে গেলে হাতে সেন ব্যবহার করে কনফার্ম করো। বুঝে গেলে হাতে সেন ব্যবহার করে কনফার্ম করো, যদি কোথাও ডাউট থাকে মাইক্রোফোন অন করে বলো। স্যার বলো কি ইউ বলছো? মাইনাস বিটা, ইউ ইউ মাইনাস মাইনাস ভি বিটা যেটা। তখনই হবে যদি অপোজিট মানে দুজনে একই ডিরেকশন হয়, একটা ট্রেন সামনের দিকে যাচ্ছে আর একটা ট্রেন পিছন দিক থেকে ওই একই দিকেই যাচ্ছে, এমন যদি ঘটনা হয়, তাহলে তখন একজনের ভেলোসিটি ইউ আর একজনের ভেলোসিটি ভি হলে ওদের আপেক্ষিক বেগটা হবে ইউ মাইনাস ভি। ঠিক আছে? ক্লিয়ার? যে হ্যাঁ কোশ্চেন স্যার। করলে, হ্যাঁ বেশ। স্যার। তাহলে আমার এই চারটে জিনিস খেয়াল রাখতে হবে, নোট করে নিয়েছো? এক নম্বর হচ্ছে এস ইকাল টু ভিটি ফর্মুলা। দু নম্বর হচ্ছে ট্রেনটা একটা ইলেকট্রিক পোস্টকে বা একটা সিগন্যালকে বা একটা মানুষকে ক্রস করছে কিনা, নাকি ও একটা ব্রিজকে ক্রস করছে বা একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে, এটা লক্ষ্য করব। তিন নম্বর, ওদের একক সেম আছে কিনা, অঙ্কে পুরো কিলোমিটার প্রতি ঘন্টা বা মিটার পার সেকেন্ড এরকম ঘটনা আছে কিনা সেটা চেক করব। চার নম্বর, আপেক্ষিক বেগ দেখবো, যে আপেক্ষিক বেগটা কি আছে, রিলেটিভ স্পিডটা কি। দুটো ট্রেন অপোজিট ডিরেকশন আছে তাহলে প্লাস হবে, যদি সেম ডিরেকশন হয় তাহলে মাইনাস হবে। এই চারটি জিনিস আমরা খেয়াল করে নেব আমাদের অঙ্কগুলো করতে গেলে। এবার যে জিনিসটা হচ্ছে, যদি কোনো প্রবলেমে যদি কোনো প্রবলেমে দেখা যায় একটা ইলেকট্রিক পোস্টকে বা একটা সিগন্যালকে ক্রস করছে, তখন আমরা প্রবলেম সলভ করব কিভাবে, বা এটা মানে কি বোঝায়, এই জিনিসটা মানে কি বোঝায়, এই একটা সিগন্যাল আছে, একটা ট্রেন ওকে ক্রস করছে, এই কথাটার মানে কি বোঝায়, এখান থেকে আমরা কি পাবো। একটু ভালো করে দেখো। সাপোজ ভাবো এইখানে সিগন্যালটা আছে, এখান থেকে একটা ট্রেন আসছে, এই ট্রেন এই সিগন্যালটাকে বা এই ইলেকট্রিক পোস্ট একটা আছে, তাকে ট্রেনটা ক্রস করবে। ক্রস করা মানে কি বোঝায় আমরা সেটা জানবো। আমি এইখানে থেকে ধরো হিসেব করব যে ট্রেনটা বর্তমান অবস্থান ও ট্রেনের যে প্রথম জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা। এবার ট্রেনটা যখন ক্রস করে যাবে তখন ট্রেনটা এরকম হয়ে যাবে। তার প্রথম অবস্থানটা তুমি যদি লক্ষ্য করো, তাহলে সেই প্রথম অবস্থানটা এখন কোথায় চলে যাবে? সামনে চলে যাবে, একদম সামনে, ওই জায়গাতে সামনে চলে যাবে। এবার একটু ভেবে দেখো তো, তাহলে অরিজিনালি যে ডিস্টেন্সটা, যে দূরত্বটা অতিক্রম করলো একটা ইলেকট্রিক পোস্টকে ক্রস করা, মানে যে দূরত্ব অতিক্রম করা, তাকে আমরা কি বলবো? সেই দূরত্বটা কার দূরত্ব? কে বলবে? একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করা স্যার মানে ওই
ট্রেনটা নিজের ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে আমরা এই ছবি থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম এবং মাইন্ডে পুরো ভালো করে সেট করে নেব। একটা ইলেকট্রিক পোস্টকে ক্রস করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে ক্রস করা। তার মানে অতিক্রান্ত দূরত্ব যেটাকে আমরা বলতাম, যেটাকে আমরা এস নাম দিয়েছিলাম, সেই এসটা আর অন্য কিছু নয়, ট্রেনটার নিজের লেন্থ হয়ে যাবে। ট্রেনটার নিজের লেন্থ হয়ে যাবে যখন একটা ইলেকট্রিক পোস্টকে ক্রস করবে, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলো। তাহলে এই কথাটা খুব ভালো করে মাইন্ডে সেট করে নাও। একটা ইলেকট্রিক পোস্ট বা একটা মানুষকে ক্রস করা মানে ট্রেনটার লেন্থ যেটা হবে সেটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, নিজের দৈর্ঘ্যকেই ক্রস করা এটা বোঝায় একটা ইলেকট্রিক পোস্টকে ক্রস করা মানে। তার মানে আমাদের যে এখানে কোশ্চেনটা ছিল, a train running at the speed of 60 km per hour crosses a pole in 9 seconds. What is the length of the train? ট্রেনের লেন্থ কি হবে? তাহলে ট্রেনের লেন্থ মানে কি, এখানে যেটা অতিক্রান্ত দূরত্ব হবে সেটাই হবে আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাপার দাঁড়ালো। কিন্তু মজার বিষয় কি, আমি তোমাদেরকে চারটে যে পয়েন্ট খেয়াল রাখতে বলেছিলাম, সেখানে এই একটা পয়েন্ট ছিল একক চেক করা, এককটা সেম আছে কিনা। তাহলে বলো তো, এটা আছে 60 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় আলোচনা করা আছে, কিন্তু এটা তো আছে সেকেন্ডে। তাহলে দুটোতে একক সেম নয়। তাহলে এই একককে কনভার্ট করতে হবে। সেই একক কনভার্ট করতে গেলে আমাকে কি মনে রাখতে হবে? তাহলে 4 নম্বর যেখানে পয়েন্ট ছিল, 5 নম্বর পয়েন্ট বলে আর একটা পয়েন্ট যোগ করে দাও 5 নম্বর পয়েন্টে। যেখানে তুমি 4 নম্বর পয়েন্ট করে রেখেছিলে, 1 2 3 4 করে রেখেছিলাম, সেই 4 নম্বর পয়েন্টের পরে 5 নম্বর বলে আর একটা পয়েন্ট যোগ করে দাও, যেটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি পয়েন্ট? 5 নম্বর পয়েন্ট, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করি, কিভাবে কনভার্ট করতে হয়। কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে কেমন কনভার্ট করতে হয়? আমাকে কে বলতে পারবে 1 কিলোমিটার মানে কত হয়? কিলোমিটার মানে স্যার 1000 মিটার। 1000 মিটার। আমরা ছোট থেকে পড়েছি কিমি, কিলোমিটার, হেমি মানে হেক্টোমিটার, ডেকামি মানে ডেকামিটার, মি মানে মিটার, ডেসিমি মানে ডেসিমিটার, সেমি সেন্টিমিটার, মিমি মিলিমিটার। আমরা এটা পড়েছি ছোট থেকে। এবং আমরা জানি 1 কিমি যদি বলে, এটাকে মিটারে কনভার্ট করতে বলে, তাহলে মিটার পর্যন্ত যেতে হবে, ডান দিকে ততগুলো শূন্য বসিয়ে দেব, মিটার পর্যন্ত শূন্য বসিয়ে বসে যাব। তাহলে 1 কিমি মানে কত মিটার? 1000 মিটার। 1 কিমি মানে কত? 1000 মিটার। তেমনি 1 ঘন্টা মানে কত মিনিট হয়? 1 ঘন্টা মানে কত মিনিট হয় আমরা জানি, আমরা 60 মিনিট। প্রত্যেকে জানি 1 ঘন্টা মানে 60 মিনিট। আবার একই রকম ভাবে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। এটা আমাদের কাছে জানা আছে। তাহলে আমরা এটাও নোট করে নেব যে 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। চলো এবার আমাদের কনভার্ট করা শিখবো। কি কনভার্ট করা শিখবো? পরীক্ষায় ধরো এমন একটা কোশ্চেন এলো যে কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, 18 কিলোমিটার প্রতি ঘন্টা সমান কত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। পরীক্ষার কোশ্চেন এলো 18 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা মানে কত মিটার পার সেকেন্ড। একটু ভালো করে যদি ভেবে দেখি, তাহলে কি হচ্ছে, 18 আছে, স্যার কিছু শোনা এবার যাচ্ছে না কেন? কাটাকাটি করব। শোনা যাচ্ছে না? কারোর যদি শোনার প্রবলেম হয় লেফট করে গিয়ে জয়েন করো, ঠিক হয়ে যাবে। যদি কারোর সাউন্ডের প্রবলেম হয় লেফট করে গিয়ে জয়েন করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাকিরা শুনতে পাচ্ছ? কেউ একজন কনফার্ম করো তো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বেশ বেশ, ঠিক আছে। এবার আমি যে কথাটা বলতে চাইছি, আমরা এখানে শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 2 5 2 5 10, 2 18 36, 18 কেটে দিয়ে বললাম 5 মিটার পার সেকেন্ড। কিন্তু পরীক্ষায় তো এমন করলে চলবে না, কারণ এটা করতেই তো টাইম চলে যাবে। তাহলে আমরা এখান থেকে কিছু একটা নিয়ম শিখে নেব, যাতে পরীক্ষাতে এই টাইমটা নষ্ট না হয়।
এটা তো আমি দেখলাম কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কি করে কনভার্ট করতে হয়। পরীক্ষায় এমন করব না, তাহলে পরীক্ষাতে কি করব? পরীক্ষাতে আমরা শর্টকাট টেকনিক শিখবো। কি টেকনিক? না, আমাদের দুটো জিনিস শিখতে হবে। এক কথা কি, কিলোমিটার প্রতি ঘন্টা এই ইউনিটটা, এই এককটা বড় একক, নাকি মিটার পার সেকেন্ড এই এককটা বড় একক? কোনটা বড়? কিলোমিটার পার ঘন্টাটা বড়। কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে বড় একক, কিলোমিটার বড় বড় একক আমরা জানি। আচ্ছা এবার বলো, 5-এর 18 বড় নাকি 18-এর 5 বড়? কে বড়? 5-এর 18 বড়। 5-এর 18 নাকি 18-এর 5 বড়? কারণ 18কে 5 দিয়ে ভাগ করলে 3 পয়েন্ট সামথিং আছে, কিন্তু 5-এর 18 তো ভগ্নাংশ, নিচে বেশি আছে, এটা তো ছোট হবে 5-এর 18, তাই না? 5-এর 18 তো 1-এর থেকে ছোট, তাহলে 18-এর 5টা বড়, 5-এর 18টা ছোট। এবার আমরা কিভাবে মনে রাখবো দেখো, যদি আমরা একটা কোনো রেজাল্টকে ছোট এককে কনভার্ট করতে চাই, বড় একক থেকে ছোটতে যেতে চাইছি, যদি ছোটতে যেতে চাই তাহলে আমরা ছোট রেজাল্ট দিয়ে গুণ করব। গুণ হয় 5-এর 18 দিয়ে করতে হবে, নালে 18-এর 5 দিয়ে গুণ করতে হবে। করবোটা কি? যদি আমরা ছোট এককে যাই তাহলে ছোট দিয়ে গুণ করব, বড় এককে গেলে বড় দিয়ে গুণ করব, ছোট এককে গেলে ছোট দিয়ে গুণ করব। কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাচ্ছি, কোন এককে যাচ্ছি, বড় একক না ছোট এককে? স্যার ছোট একক। ছোট এককে। ছোট এককে যাচ্ছি মানে কত দিয়ে গুণ করব? 5/18। 5/18 দিয়ে, তাহলে ডিরেক্ট হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড। আমি মিউট করো, কিছু বলবে বলো, নালে মিউট করো। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? একটু কনফার্ম করো। ধরো তোমাকে 5 মিটার পার সেকেন্ড দিয়েছি, 5 মিটার পার সেকেন্ড দিয়েছি, বলো তো এটাকে যদি কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে চাই তাহলে কত দিয়ে গুণ করব? 18/5। 18/5। বড় এককে যখন যাব তখন বড় ইউনিট দিয়ে গুণ করব, ছোট এককে যখন যাব তখন ছোট দিয়ে গুণ করব। যেহেতু আমরা বড় এককে যাচ্ছি তাই আমরা এখানে বড় দিয়ে গুণ করব, তার মানে আমাদের আনসার হবে 18 কিমি পার আওয়ার। বুঝে গেছো সবাই? সবাইকে বুঝতে পেরেছো? এটা স্যার, এই হচ্ছে একক চেঞ্জ, এককের পরিবর্তন। অঙ্কে আমাদের এই এককের পরিবর্তন দরকার হবে, খুবই দরকার হবে। সব কিছু একই এককে রাখতেই হবে। মিটার পার সেকেন্ডে থাকলে প্রবলেমের সবকিছু মিটারে রাখতে হবে, কিলোমিটার পার আওয়ারে থাকলে সবকিছু কিলোমিটার পার আওয়ারে রাখতে হবে। এই চেঞ্জিংটা করার জন্য আমাকে বড় এককে যেতে গেলে 18/5 দিয়ে গুণ করব, ছোট এককে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করব। আশা করি সবাইকে আমি ক্লিয়ার করাতে পেরেছি। একটু সবাই কনফার্ম করে দাও। এবার তাহলে বলো তো, 60 কিলোমিটার পার আওয়ার ছিল, এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি কত হবে? কত দিয়ে গুণ করব বলো? 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18 দিয়ে গুণ করব। তুমি বলছো স্যার গুণ করলে তো কাটাকাটি যাচ্ছে না, ক্যালকুলেশন তো ডিফিকাল্ট হবে। করার দরকার নেই, তুমি এরকম রেখে দাও, ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি এরকমই রেখে দাও। তুমি শুধু এরকমই রেখে দাও যে 60 × 5/18, 60 × 5/18 মিটার পার সেকেন্ড, তুমি এরকমই রেখে দাও। তোমাকে ক্যালকুলেশন করতে হবে না, তুমি এরকমই রেখে দাও 60 × 5/18 মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি, 60 × 5/18 মিটার পার সেকেন্ড। এবার তুমি বলবে স্যার তাহলে অঙ্ক কি করে হবে? অঙ্ক আমাদের কি করতে হবে সেটা আগে দেখে নাও। আচ্ছা বলো তো, একটা পোলকে ক্রস করা মানে ট্রেনটা কাকে, মানে ট্রেনটা কোন লেন্থকে ক্রস করছে? একটা পোল দৈর্ঘ্যকে ক্রস করা। তার মানে আমরা চলে যাব ফর্মুলাতে। কি আমরা ভিটামিন খেয়ে নিয়েছি সবাই? ভিটামিনের ফর্মুলা কি ছিল? এস ইকাল টু ভিটি, এস ইকাল টু ছিল ভিটি। এবার বলো কি কি জানা আছে? কি কি জানা আছে? এস জানা নেই, ভিটা জানা আছে। ভিটা কত জানা আছে? 60 × 18। আচ্ছা টিটা কত জানা আছে গো? টিটা কত জানা আছে? 9 ইন্টু 9। এবার কাটাকাটি করো, 9 × 18, 2 × 30,
তাহলে এস এর মান দাঁড়াচ্ছে 150 মিটার। তাহলে অরিজিনালি 9 সেকেন্ডে ওই 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 150 মিটার দূরত্ব অতিক্রম করবে। আর একটা পোলকে ক্রস করা মানে নিজের দৈর্ঘ্যকে ক্রস করা, তার মানে ট্রেনটার লেন্থ কত হবে? 150 মিটার। তাহলে আনসার আমাদের কি হবে? 150 মিটার হবে আনসার। সবাই বুঝতে পেরেছো? একটু কনফার্ম করো। সবাই বুঝতে পেরে? আমি আবার রিপিট করব দরকার হলে। আমাদের কোশ্চেনে যে কথাটা বলেছিল, কোশ্চেনে আমাদের বলেছিল একটা ট্রেন যদি একটা পোলকে ক্রস করে তাহলে ওর ওই পোলটাকে ক্রস করতে 9 সেকেন্ড যদি টাইম লাগে, তাহলে বলো তো ট্রেনের লেন্থ কত হবে? আমাদের যেটা কোশ্চেন ছিল, বলেছিল আমাদের কোশ্চেনে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, খুব ভালো করে শুনে নাও। তার কারণ একটাই, একটা প্রবলেম যদি তুমি ভালো করে ধরে নিতে পারো, তুমি কিন্তু সব প্রবলেম পারবে। তাই প্রথম প্রবলেমে আমি কিন্তু টাইম দিচ্ছি, ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও। একটা আমাদের কোশ্চেনে এটা বলেছিল যে তুমি একটা ট্রেন কি করছে, একটা পোলকে ক্রস করছে। একটা পোলকে ক্রস করা মানে আমরা শিখে নিয়েছি নিজের লেন্থকে ক্রস করা। ট্রেনটার লেন্থ কত হবে আমাদের কোশ্চেনে সেটা জানতে চাইছিল। এটাই আমাদের অতিক্রান্ত দূরত্ব বা এস, এটাই আমাদের বের করতে হবে। আমরা ফর্মুলা জানি এস ইকাল টু ভিটি। এবার কোশ্চেনে বলেছিল যে ট্রেনটা 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। যেহেতু আমাদের অঙ্কে আনসারটা মিটারে চেয়েছে, অপশনগুলো দেখছি মিটার দিয়ে আছে, তাই আমরা কি করলাম, 60 কিলোমিটার প্রতি ঘন্টাকে প্রথমে মিটারে কনভার্ট করে নিলাম। আর মিটার যেহেতু ছোট একক, মিটার পার সেকেন্ড, তাই 5-18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। এইটা দাঁড়ালো ভি। আর টি কোশ্চেনে বলেছিল 9 সেকেন্ড। তাহলে আমার কাছে টাইম জানা আছে, ভেলোসিটি জানা আছে, অতিক্রান্ত দূরত্ব যেটা বেরোবে সেটাই ট্রেনের দৈর্ঘ্য, ওটাই কোশ্চেনে চেয়েছে। তাহলে সেই হিসাবে আমি এস বের করতে যাচ্ছি। ভির মান বসালাম 60 × 5 = 18, আর টির মান বসালাম 9, কাটাকাটি করলাম, দিয়ে দেখলাম 150 মিটার। অতএব ট্রেনটার দৈর্ঘ্য হবে 150 মিটার। বুঝে গেছো? আশা করি এবার সবাই ক্লিয়ার। একটু হাতে সেন ব্যবহার করে কনফার্ম করে দাও। একটু হাতে সেন ব্যবহার করে কনফার্ম করে দাও। আশা করি এবার সবাই ক্লিয়ার। এবার বলো তো, যদি একটা কোনো ব্রিজ থাকে বা একটা কোনো প্ল্যাটফর্ম আছে, এইটা ধরো প্ল্যাটফর্ম ভেবে নাও, বা একটা ব্রিজ, একটা সেতু আর কি ভেবে নাও। একটা ট্রেন আসছে, এইভাবে আসছে ট্রেনটা, সাউন্ড করে ঝিকঝিক ঝিকঝিক করে সাউন্ড করে করে ট্রেন আসছে, দিয়ে কি করলো, এই প্ল্যাটফর্মটাকে ক্রস করে গেল। তাহলে আমি যদি এইখান থেকে পরিমাপ করি, এইটা যদি ট্রেনের প্রথম অবস্থান হয়, যেখানে আমি গোল করে দিয়েছি, এই জায়গাটা যদি ট্রেনের প্রথম অবস্থান হয়, যখন ট্রেনটা প্ল্যাটফর্মকে ক্রস করে যাবে তখন ট্রেনটা ঠিক এরকম হবে। একটু মোটা হয়ে গেল, মেনে নাও। ট্রেনটা পরে আবার মোটা হয়ে যাবে না, এটা ভেবে নিও না। আগে যেমন ছিল দেখতে, পরে রূপটাও তেমনি থাকবে, রূপ চেঞ্জ হয়ে যাবে না। আমার ছবিটা হয়ে গেছে, পজিশনটা এটা হয়ে গেল। এবার আমাকে একটা কথা বলো তো, ট্রেনের যে প্রথম যে জায়গা থেকে আমি মাপা শুরু করেছি, সেখান থেকে বর্তমান যে দূরত্ব, এই দূরত্বটা তো অরিজিনাল অতিক্রম করা। একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে বোঝায় কি তাহলে? একটা ট্রেন প্লাস তার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের অতিক্রম। একদম, যদি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তার মানে বোঝায় ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে, নিজের লেন্থটাকে অতিক্রম করেছে, প্লাস প্ল্যাটফর্মের লেন্থটাকে অতিক্রম করেছে। যদি একটা প্ল্যাটফর্মকে বা একটা ব্রিজকে অতিক্রম করে তার মানে কি বোঝায়, যে ওই টাইমে ট্রেনটা নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ অতিক্রম করেছে। সবাইকে বুঝতে পেরেছো? সবাই কথাটা বুঝতে পারলে একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। একটা ট্রেন যদি একটা প্ল্যাটফর্মকে বা একটা ব্রিজকে ক্রস করে, এই কথাটার মানে কি বোঝায় না, ট্রেনটি নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থকে ক্রস করা, এটা বোঝায়। আই থিঙ্ক সবাইকে আমি ক্লিয়ার করাতে পেরেছি। তো এভাবেও প্রবলেম আসবে, সেখানে আমাদের সলভ করতে হবে। দেখবো এবার আমরা মোটামুটি সবকিছু বুঝে গেছি। তাহলে টোটাল 5খানা পয়েন্ট পেয়েছি। 5খানা পয়েন্ট
ঠিকঠাক আশা করি সবাই বুঝে গেছো। কাউকে একজনকে যদি আমি ধরি বলতে পারবে যে হ্যাঁ পাঁচখানা স্যার। পয়েন্ট ইম্পর্টেন্ট, যদি আমি কাউকে ধরি বলতে পারবে? সৌরভ বলো স্যার পাঁচখানা পয়েন্ট। যখন হ্যাঁ স্যার, যখন একটা ট্রেন কোনো পোল বা কোনো ইলেকট্রিক পোস্ট ইত্যাদি অতিক্রম করবে, তখন সে তার নিজের লেনটাকে অতিক্রম করবে। একদম আর ঠিক। যখন কোনো প্ল্যাটফর্ম বা ব্রিজ ইত্যাদি মানে অতিক্রম করবে, তখন দুটোরই দৈর্ঘ্য মানে ট্রেন প্লাস ব্রিজ ট্রেনের লেন্থ দুটোরই প্লাস প্ল্যাটফর্মের লেন্থ কে অতিক্রম করা, একদম ঠিক। অতিক্রম করবে। 2 নম্বর আর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট স্যার, যখন মানে কোনো একককে আর কি, মানে কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে যাই, তাহলে 5/18 দিয়ে হ্যাঁ, ভাগ যদি করতে হবে বা কিলোমিটার গুণ প্রতি করতে ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে 5/18 মানে 5-18 দিয়ে গুণ করব। কারণ ছোট এককে গেলে ছোট দিয়ে গুণ করব, বড় এককে গেলে বড় দিয়ে গুণ করব, একদম বড় ঠিক। দিয়ে গুণ করবে। তারপরের এর পয়েন্ট। ঠিক এর ঠিক উল্টোটা স্যার, মানে যদি মিটার পার সেকেন্ড থেকে হ্যাঁ, কিলোমিটার পার ঠিক ঘন্টা আছে, নিয়ে যেতে হয়। 3 নম্বর পয়েন্ট। নেক্সট কি ফলো করব? ফর্মুলাটা কি ছিল? স্যার এস ইকুয়াল টু ভিটি। A is equal to VT। 3 নম্বর ছিল ফর্মুলা আমাদের A is equal to VT। বেশ। আর একটা জিনিস কি খেয়াল করতে হয়, একক চেঞ্জ তো বলে দিলে। আর একটা কি পয়েন্ট একটা আছে? স্যার আপেক্ষিক আপেক্ষিক গতিবেগ আছে। বেগ। আপেক্ষিক বেগের ঘটনা কি ছিল? তুই না বলো তো, স্যার যদি আপেক্ষিক বেগের ঘটনা কি ছিল? স্যার সেম যদি ডিরেকশন কি হয়, সেম অপোজিট ডিরেকশন। ডিরেকশনে যায়, তাহলে গতিবেগ যদি যোগ হবে, আর সেম যদি এই না একই দিকে মাইনাস যদি হবে। যায় তাহলে আর যদি ইউ প্লাস সৌরভ ভি মাইনাস হবে, আর তুই যদি না বলো, উল্টো দিকে যায় তাহলে ইউ সৌরভ প্লাস মিউট ভি করো। হবে। অপোজিট ডিরেকশন হলে কি বললো? ইউ প্লাস ভি হবে। ভি হবে, দুজনের ভেলোসিটি যোগ হয়ে যাবে। আর সেম ডিরেকশন হলে হ্যাঁ, ইউ মাইনাস ভি হবে। ইউ মাইনাস ভি হবে, দুজনের ভেলোসিটি বিয়োগ হয়ে যাবে। যদি সেম ডিরেকশন হয়, দুটো ট্রেন একই দিকে যায়, তাহলে ইউ মাইনাস ভি হবে। যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে কি হবে? যোগ হয়ে যাবে। ক্লিয়ার? সবাই এই পর্যন্ত বুঝে গেছো? বেশ। 4 নম্বর পয়েন্ট গেল। তাহলে আমরা এই পয়েন্টগুলো খেয়াল রাখবো বলেছিলাম। একক চেঞ্জ তো বলেই দিয়েছি। ফর্মুলা, বইতে দেখো ফর্মুলা এরকম 3 রকম ভাবে দেওয়া আছে। 3টে জানার দরকার নেই, তুমি শুধু এই লাস্টটা মনে রাখবে। ভিটামিন কথাটা মনে রাখবে। ভি আর টি একসাথে গুণ আকারে থাকে। এস ফর অতিক্রান্ত দূরত্ব, ভি ফর ভেলোসিটি গতিবেগ, টি ফর টাইম বা সময়। ওইটুকু মনে রাখবে, তাহলেই কাজ হবে। এই দুটো তোমার দরকার নেই। আর একটা যেটা বলেছিলাম, একক চেঞ্জ, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5-18 দিয়ে গুণ করব। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে গেলে 18-5 দিয়ে গুণ করব। রাইট? আশা করি ঠিক আছে সবার। এই পর্যন্ত আশা করি সবাইকে আমি ক্লিয়ার করাতে পেরেছি। বলো, কারো কোনো ডাউট থাকলে একটু বলে ফেলো। একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। আর যদি একটা ব্রিজ বা সেতুকে অতিক্রম করে, তার মানে ট্রেনটি নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থকে অতিক্রম করা। কারো কোনো এই পর্যন্ত কোনো ডাউট আছে? একটু বলে ফেলো। কারো কি কোনো এই পর্যন্ত কোনো ডাউট আছে? বুঝেছো ঠিকঠাক? একটু হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। আর যদি কারোর ডাউট থাকে মাইক্রোফোন অন করে বলো। কারোর ডাউট নেই? আমি এত ভালো বুঝিয়ে দিলাম, সবাই ভালো বুঝেছো? রিপ্লাই করো একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই ভালো বুঝে গেছো? বেশ। তাহলে আমার নিজেকে নিয়ে প্রাউড ফিল হচ্ছে, সবাইকে ভালো বুঝিয়ে দিতে পেরেছি। চলো তাহলে আমরা অঙ্ক করি, তাহলে দেখা যাবে সত্যি কতটা ভালো বুঝেছো। প্রথম প্রবলেম, তোমার জন্য 1 মিনিট টাইম। 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা।